ॐ पाठाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা গতকাল দেখলাম জ্ঞান লাভের উপায়। জ্ঞান লাভের উপায় দুটো শ্লোক, কিন্তু দু জায়গায় আছে। 34 নম্বরে আছে, আবার গিয়ে 39 নম্বরে আছে। তার মধ্যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া পদ্যক্ষন্তি তে গ্রামম জ্ঞানম জ্ঞানিনো তত্ত্বদর্শিনা। এই জ্ঞানটা যদি লাভ করতে হয়, এটা হচ্ছে বহিরঙ্গ সাধন। তাতে বললেন তাকে তার কাছে গিয়ে একদম সারেন্ডার হতে হবে। এমনি আমাদের ভারতের লোকরা এই কথাটা ভালো বোঝে, কারণ আমাদের এখানে একটা গুরু পরম্পরা আছে, আর আমরা সবসময় গুরুকে ভগবানের স্থান দিয়ে থাকি। সেটা এই জন্য দিয়ে থাকি যে গুরুই আমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। কবিরের একটা দোহাই আছে, গুরু গোবিন্দ খড়ে কাকু লাগো পায় বলিহারি গুরু আপনে যে গোবিন্দিও বতায়। এরকম আছে যে গুরু না হলে এই আধ্যাত্মিক জীবনে এগোনো সম্ভবই নয়। এটা বই পড়ে, সেলফ হেল্প বুক পড়ে, কি দু চারটে বই এদিক ওদিক থেকে পড়ে নিয়ে আমি সব বুঝে গেছি, সব জেনে গেছি, এরকম করে আধ্যাত্ম হয় না। এটা ওদের কাছে শিখতে হয় যারা এই পথে চলেছেন, এই পথে গিয়ে সেই বস্তু লাভ করেছেন, তারাই এইটা বলতে পারে। এই জন্য সবসময় আধ্যাত্মিক জগতে, এখন তো বাইরে আমরা সামান্য সামান্য জিনিসের জন্য, ক্রিকেট খেলার জন্য একটা গুরু রাখি, তবলা বাজানোর জন্য একটা গুরু রাখি, স্কুলে তো কয়েকটা মাস্টার তো পড়ায়, ঘরে আবার কয়েকটা মাস্টার পড়ায়। এখন তো বাচ্চারা শুধু গুরুদের কাছেই যায়। এতগুলো গুরু লাগে তাদের সাধারণ সেকুলার জিনিস শিখতে। আর এটা তো আধ্যাত্ম। আধ্যাত্ম মানে কি? আত্মসম্বন্ধীয়। আত্মসম্বন্ধীয় মানে কি? যেটা সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা, কোনো জ্ঞান, কোনো আন্দাজ, অনুমান কাজে লাগবে না। আপনাকে যদি বলা হয় যে আত্মা কি, আপনি কিছুই বলতে পারবেন না। আত্মা কি আমি কতবার বলেছি, নেগেটিভ করে বলা যায়। যেন বলছে ইট ইজ নট দি পার্ট, নট দি প্রোডাক্ট, নট দি প্রপার্টি অফ দি ম্যাটার। এটা ম্যাটারের পার্টও নয়, প্রপার্টিও নয়, প্রোডাক্টও নয়। Though it is in the matter, but it is not confined by the boundaries of the matter. তার বাইরেও আছে। কি বুঝবেন এটার? It doesn't die with the die of the body. কি বুঝবেন বলুন? এটাকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, স্পর্শ করা যায় না, চাখা যায় না, মন দিয়ে তাকে ভাবা যায় না। কিন্তু যখন একটা ট্রানজেক্টিং মিডিয়াম আসে, তখন বলা যায় যে হ্যাঁ, যেরকম এই ঘরটা ফাঁকা আছে, তার মধ্যে চেয়ার এলো, আগে বলবে ফাঁকা আছে, চেয়ার আসার পরে বলবেন একটা চেয়ার আছে। চেয়ার আসার আগেও আলো ছিল, কিন্তু আলোটা আমি দেখতে পাচ্ছিলাম না। কখনো কেউ একটা
আলোকিত ঘরে আলো আছে বলে না, একটা জেনারেল লাইট আছে, কখনো বলে না যে, তখন বলে ঘরের মধ্যে কি আছে, কিচ্ছু নেই। তার মানে কি, ট্রানজ্যাক্টিং ম্যাটার মাঝে এলেই তখন ওই লাইটটার অনুভব হয়, যে লাইটটা না থাকলে তো চেয়ারটাকে দেখতেই পেতাম না। এখন এহেতু আত্মাকে আপনি কি জানবেন, তখন প্রশ্ন আসে, জানবার দরকারটাই কি? না জেনে কি মানুষ ভালো থাকে না? না, মানুষ ভালো থাকে না, এইটাই হচ্ছে কথা। আত্মাকে জানা ছাড়া যদি মানুষ ভালো থাকতো, তাহলে এই যে স্পিরিচুয়াল হাঙ্গার, কিছু নেই, কিছু একটা কম হয়ে যাচ্ছে, সেই ভাবটাই আমাদের আসতো না। সেই ভাবটা তো প্রত্যেকের আসে, সে ধনীরও আসে, গরিবেরও আসে। রাজাও এখানে বানপ্রস্থে একদম জঙ্গলে চলে যায়, তারপর ওইখানেই সন্ন্যাস নিয়ে জীবন কাটায়। তো এটা আমাদের একটা ভারতের পরম্পরা, একটা সনাতন ধারা, যে আত্মজ্ঞান লাভ করতেই হবে। বেদও এইটাই শেখাচ্ছে, বেদও শেখাচ্ছে যে আত্মজ্ঞান লাভ ছাড়া, বলছে না, ইহা চেদ অবেদিত অথ সত্যম অস্তি, নোচিয়া অবেদিত মহতি বিনষ্টি। যদি এই জীবনে এখনই আত্মজ্ঞান হয়ে গেল তা তো ঠিক আছে, আর যদি তা না হলো তাহলে মহান বিনাশ হয়ে গেল। মহান বিনাশ মানে কি? আবার আসো, আবার আসো, আবার আসো, এই চলবে, চলবেই। এটাই হচ্ছে মানুষের জীবন। যতক্ষণ না আপনি বুড়ি ছুটছেন, আপনার আসা যাওয়া বন্ধ হচ্ছে না। বুড়ি আপনাকে ছুতেই হবে। আপনাকে এইটা বুঝতেই হবে যে আপনি দেহের মধ্যে থাকলেও আপনি দেহ নন, আপনি দেহি। দেহর মধ্যে আছেন বটে, কিন্তু দেহি। আর যখন দেহিটাকে খুঁজতে যাবেন, তখন দেখবেন এক দেহি আছে। সেটাকেই আত্মা বলা হয়, সেটাকেই পরমাত্মা বলা হয়, সেটাকেই ব্রহ্ম বলা হয়। বেদ একদম ক্লিয়ার এই সম্বন্ধে। এই জন্য ওখানে আছে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, যে তোমাকে আগে ঠিক ঠিক কর্ম করে, শাস্ত্রোচিত কর্ম করে তোমাকে জ্ঞানের অধিকারী হতে হবে। এটাই হচ্ছে লোকেস্মিন দুবিধাম নিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানঘা জ্ঞান যোগে না সাংখ্যানাম কর্ম যোগে না যোগিনাম, বলেই দিয়েছেন ভগবান। তৃতীয় অধ্যায় আছে এই শ্লোকটা প্রথম দিকেই, যে পুরাকাল থেকে এটাই নিয়ম, যে কর্ম যোগে না যোগিনাম, জ্ঞান যোগে না সাংখ্যানাম, দুটোই রাস্তা। যা কিছু আপনি করছেন সবই কর্মযোগের মধ্যে আসবে। কেন কর্মযোগ করতে হবে? কর্মযোগ না করলে আপনি সেই জ্ঞানের অধিকারী হবেন না। মনে করুন সেই দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক থেকে নিয়ে 30 নম্বর শ্লোক অব্দি আত্মজ্ঞানের কথা বলা হলো। হ্যাঁ, তারপরে একটু ওই এই এথিক্যাল ভাবে বা প্র্যাকটিক্যাল ভাবে 6টা শ্লোক বলার পরেই 39 নম্বর শ্লোকে কি বলছে, এসাতে বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তুমাম শুনুন বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রাশ্যাসি। এতক্ষণ যে তুমি জ্ঞানের কথাটা শুনলে, সেখানে শুনতে তো ভালোই লাগে, তোমার মনে হয় তবে তো জ্ঞানটাই লাভ করি, কিন্তু পারবে না। কেন পারবে না? তোমার মধ্যে এখনো অনেক, চিত্তের মধ্যে অনেক নোংরা রয়েছে। সবার চিত্তেই থাকে, নোংরা না থাকে জন্ম হতোই না। চিত্ত যার একদম স্বচ্ছ কাঁচের মতন, তার কেন জন্ম হবে? তা তো জন্ম হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদের কামনা বাসনা ছিল, সেই জন্য আমাদের জন্ম হয়েছে। জন্ম যখন হয়েছে, তখন আমাকে চেষ্টা করতে হবে যে কামনা বাসনা যাতে যায়, আর আমি যাতে জ্ঞান লাভের অধিকারী হই। এটা তো প্রত্যেকেরই ইচ্ছা হবে। জ্ঞান লাভের অধিকারী হওয়া মানেটা কি? আপনার স্বরূপ, আপনি যা প্রকৃত, যা সেটা যেই আপনি জেনে গেলেন, আর আপনার জানার তো কিছু বাকি থাকলো না। হুম, ওই উপনিষদে আছে, কি এমন আছে যাকে জানলে সব জানা হয়ে যায়? অনেকগুলো গয়না পড়ে আছে, আপনি যেই জেনে গেলেন যে এটা শোনা ছাড়া আর কিছুই নয়, তখন আর কি জানবেন আপনি? যতই বালা, যতই দুল, যতই গলার হার পড়ে থাকুক না কেন, আপনি বুঝলেন এক সোনা বাদে এখানে আর কিচ্ছু নেই, শুধুই সোনাই আছে।
আমরা ছোটবেলায় ও যেখানে থাকতাম সেখানে এরকম দেওয়ালির সময়, এদিকে হয় না, ওনার দেওয়ালির সময় ওই চিনি দিয়ে ঘোড়া, হাতি, গণেশ এইসব বানাতো চিনির, সবটাই চিনির। বাচ্চারা খুব খেতে ভালোবাসতো। আমরা বাবাকে বলতাম আমি গণেশটা কিনবো, কেউ বলতো আমি হাতিটা কিনবো, এক একটা কিনে নিয়ে আসতাম। আমাদের কাছে ওটা হাতি আর গণেশ হতে পারে, যে বানিয়েছে সে জানে এটা চিনি ছাড়া আর কিচ্ছু নয়, চিনিকেই বিভিন্ন আকার দেওয়া হয়েছে। এই জন্যে আত্মজ্ঞানের জন্যে কর্মযোগ ইজ আটমোস্ট নেসেসিটি। কর্মযোগ করবেন, আগে ওটা হয়তো সকামই হবে, ঠিক আছে তাই করো। সকাম করতে করতে বুঝবে যে সকামে করা মানে চক্করের মধ্যে শুধু ঘোরা, যেরকম করে 99.99% লোক ঘুরছে। কেউ কেউ আছে তারা এই কর্মচক্র থেকে বেরোতে চায়, তারা কি করে, নিষ্কাম কর্ম করে। আজ একটা মানুষ আমাকে ফোন করছে, সে বলছে মহারাজ আমার তো সবকিছু আছে, টাকা পয়সা সবই আছে, কোনো কমই নাই, কিন্তু ভালো লাগে না, একটা কি যেন একটা অশান্তি আমার রয়েছে। আমি ওকে বললাম তুমি নিঃস্বার্থ কর্মের কথা শুনেছ? বলছে হ্যাঁ আপনারা বলেন, আমি শুনি তো বটে। বলে কখনো করে দেখেছ? বলছে নিঃস্বার্থ কর্মটা কি হয়, আমাকে জিজ্ঞেস করছে। বললাম নিঃস্বার্থ কর্ম মানে এমন একটা কর্ম যার মধ্যে তোমার কোনো স্বার্থ নেই, তোমার কোনো স্বার্থ নেই। তো বলে এটা কিরম করে করে? বলে এটা আপনারা কোনোদিন করেনি, কখনো চেষ্টাই করেননি যে এমনি এমনিও মানুষকে বিনা স্বার্থেও সাহায্য করা যায়। এই তো দেখুন না, কদিন আগে আমার সাথেই হলো, এক ভদ্রলোক হঠাৎ দিল্লি থেকে, বম্বে থেকে ফোন করলো, আমি খুব বিপদে পড়েছি, আমার সব টাকা পয়সা চুরি হয়ে গেছে, আমাকে শিগগির টাকা পাঠান। আমি বললাম আপনি আমার নম্বর পেলেন কোত্থেকে? বলে খুব কষ্ট করে জোগাড় করেছি। সে বললো আমি রাধারঘাটে থাকি এইখানে। ওকে আমি একবার দেখেছি আমাদের এখানে, আর আমি ওকে চিনিও, ভদ্রলোক ভক্ত। আর ওরই গলার আওয়াজ ছিল, বলছে আপনি যদি আমাকে টাকা না পাঠান তাহলে আমি ফিরতে পারছি না। আমি তাড়াতাড়ি করে আমি কি করে পাঠাবো আপনাকে? তো আমাকে একটা, ও কার ফোন থেকে একটা কিউআর কোড পাঠালো। আমি পাঠানোর সময়ও জানি যে আমি ঠকতে যাচ্ছি, এই টাকাটা চলে যাবে, এই টাকাটা ফেরত আসবে না। বলছে না না মহারাজ, আমি তো বুধবারে যাচ্ছি, বৃহস্পতিবার এসে আপনার কাছে টাকা দিয়ে দেবো। তারপর থেকে অন্তত 50টা বৃহস্পতিবার চলে গেছে, সে মানুষটাকে ফোন করলে ফোনই তুলছে না। আমি তো জানি এটা, কিন্তু আমি কি ভাবি, আরে আমার টাকাটা তা কি আর, একটা মানুষ যদি সত্যি সত্যি কোথাও আটকে গিয়ে থাকে তার তো উপকার হবে। জানতাম যে 80%ই এতে মানুষ ঠকে, যারাই এরকম ঠিকানা দিয়ে যায় যে আমরা আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো, এখন আমার কাছে নেই, দয়া করে দিয়ে দিন, তাহলে তো 80 to 90% লোক আর ফেরে না। সেটা আমরা জানি, আমরা বোকা সেদিক দিয়ে বলতে গেলে। কিন্তু 4,000 টাকা দিলাম তো কি হলো, 4,000 টাকা দিয়েছি তো আমার তো কিছু ক্ষতি হয়নি, আরেকবার জীবন শেখা হলো যে ঠিক আছে আরেকজন ঠকবাজ আমার কাছ থেকে কিছু নিয়ে গেল, 4,000 টাকায় কি হয়? তো এরকম, কিন্তু নিঃস্বার্থ কাজ করার থেকে মানুষকে কখনো বিরত হওয়া উচিত নয়, ঠকলেও বিরত হওয়া উচিত নয়। স্বামী রঙ্গনাথনজি সবসময় বলতেন, আপনারা অফিসে কাজ করেন, এটা প্রায় আমি ওনার মুখে শুনেছি, বলে একটা লোক আসা মাত্র আপনার জিজ্ঞেস করা উচিত আমি আপনার জন্য কি করতে পারি। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করো আমি আপনার জন্য কি করতে পারি। অনেক লোক আছে এরকম নিঃস্বার্থ কাজ করে। আপনি যদি টেমসে যান দিল্লিতে, সারা ইন্ডিয়ার থেকে সব রুগী যাদের ডাক্তাররা সব না বলে দিয়েছে, সেই সব রুগী ওই দিল্লিতে আসে। আর সেখানে আমি দেখেছি বোধহয় 50টা 60টা এনজিও গ্রুপ আছে, বিভিন্ন ক্লিনিক আছে, তো কোথাও ইএনটি ক্লিনিক, কোথাও আই ক্লিনিক, বড় বড় বিল্ডিং, তার মধ্যে সামনে অন্তত 500-700 লোক দাঁড়িয়ে আছে, সারা ভারত থেকে তো আসে তারা। এখন দেখেছি এনজিও গুলো নিজেই গিয়ে ওদের সাহায্য করছে,
নিজেই ওদের খাওয়াচ্ছে, নিজেই ওদের থাকার ব্যবস্থা করছে। দেখুন, করছে তো, নিঃস্বার্থ কাজ হয় তো। নিঃস্বার্থ কাজ করলে স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ পেইং, বাট পিপল ডু নট হ্যাভ দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। নিঃস্বার্থভাবে কাজ করলে যে আনন্দ পাওয়া যায়, যে ভেতরে যে একটা সুখ অনুভব হয়, যেটা সমস্ত জগতের সম্পদ পেয়ে গেলেও হয় না। এই জন্যে স্বামীজি বলছেন বা গীতা বলছে যে হ্যাঁ, প্রথমে তুমি সকাম কর্ম করছো, করো, একটা সময় আসবে যে তখন তুমি নিষ্কাম কর্ম করবে। যেই তুমি নিষ্কাম কর্ম করবে, তখন তোমার এই কর্মটার বন্ধনের কারণ হবে না, কর্মটাই তোমার মুক্তির কারণ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য প্রথমে বলছেন কর্মযোগ। এই কর্মযোগ নিয়ে অনেক কথা হয়ে গেছে। হ্যাঁ, পঞ্চমহাযজ্ঞের কথা হয়ে গেছে, তারপরে 11 রকম এই যে এই এই কি বলে অধ্যায় 11 রকম যজ্ঞের কথা হয়েছে। এইসব বলার পরে ভগবান বললেন এই সব যোগের থেকে জ্ঞান যোগ শ্রেষ্ঠ। কেন না? কাম সংকল্প আরম্ভক, এতে কোনো কামনার উদয় হবে না। ঠাকুর বলছেন না যে মিষ্টি হলেও অন্য মিষ্টির মতন নয়, অন্য মিষ্টি খেলে ক্ষতি হবে। মিশ্রি তো ওষুধ, ওষুধের কাজ করে, এতে তো পিত্তনাশ হবে। শাকের মধ্যে বলছে হিংসে শাক শাকের মধ্যে নয়, মানে কি অন্য শাক খেলে ক্ষতি হতে পারে, হিংসে শাক মেডিসিনাল প্রপার্টি আছে। যখনই আপনি জ্ঞান যুগে আসছেন, তখন যে আপনি কর্ম বন্ধ করে দিচ্ছেন তা নয়, কিন্তু তখন আপনার কর্মটা হয়েও অকর্ম হয়ে যাচ্ছে। কর্ম করেও আপনি করছেন না, কেন? আপনার তার পেছনে কোনো ফলাভিসন্ধি নেই। আমি এই যে কাজটা করি, এই যে আজকাল পেপার টেপারে আসে, একটা গামছা একটা গরিব মানুষকে দিচ্ছে, তার পেছনে 15 জন কর্মকর্তা দাঁড়িয়ে আছে যে আমরা সবাই মিলে এই গামছাটা দিচ্ছি। এগুলো কি? এই যে এরকম করে প্রচার করে যে কর্ম বা পরোপকারের কর্ম করা হয়, তো কিচ্ছু হয় না। এ নিট রেজাল্ট জিরো। জিসাস ক্রাইস্ট বলছেন ডান হাত দিলে বাঁ হাত যেন জানতে না পারে, এমন চুপচাপ ভাবে এইসব কাজ করতে হবে। তো যা হোক, এখানে বলছে যে এই দুটোই হচ্ছে পথ। তোমাকে নিষ্কাম কর্ম করে চিত্ত শুদ্ধি করতে হবে, তখন তুমি জ্ঞান লাভের অধিকারী হবে, আর তখন তুমি জ্ঞানের দিকে যাবে। কি করে জ্ঞানের দিকে গিয়ে কি করতে হবে? তখন বলে দিল তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া পদ্যেষ্টিতে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। এমন গুরুর কাছে যাবে যে শাস্ত্রজ্ঞও বটে, আবার যার অনুভূতিও হয়েছে। বই পড়ে তো অনেক, এই যে আমাদের এই যে সব বেদান্ত টেদান্তের বই, সেগুলো তো কলেজেও পড়ায়, ফিলোসফি অনার্সে তো পড়ায়, হ্যাঁ, ইউনিভার্সিটিতেও পড়ানো হয়, ওর কোনো মানে হয় না। তার তত্ত্ব যেরকম সে শাস্ত্রজ্ঞ, তেমনি আবার তার সে অনুভূতি প্রবণ, দুটোই হতে হবে। তারপরে উনি বললেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তি মচিরেনাধিগচ্ছতি। ওটা হয়ে গেল অন্তরঙ্গ সাধন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা তো হতেই হবে। শ্রদ্ধা মানে কি? ভগবান যখন বলছেন তুমি আত্মা, তখন একদম মনের মধ্যে বসে যাবে আমি এই জড় মাংস রক্তর এই শরীর আমি নই, আমি আত্মা। আত্মা সম্বন্ধে আগে অনেক পড়িয়েছেন, তারপরে ওরম করে গুরু বলে দেবেন তুমি আত্মা, তত্ত্বমসি, কিন্তু তত্ত্বমসি। তো এটা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কালকে এটাও বলেছিলাম যে শ্রদ্ধা শব্দটা স্বামীজিও খুব চেয়েছিলেন যে ভারতীয় যুবকদের মধ্যে, বাচ্চাদের মধ্যে যাতে এই শ্রদ্ধাটা খুব আসে, কিন্তু আমিও এখন অব্দি বুঝতে পারিনি শ্রদ্ধাটা আসবে কি করে। কিন্তু শ্রদ্ধাটা খুব একটা জীবনের জন্য একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, কারণ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তারপরে তৎপরা, হি মাস্ট বি অ্যাক্টিভ, হ্যাঁ, আপ অ্যান্ড ডুইং। সংযতে ইন্দ্রিয়া, আবার এদিকে ইন্দ্রিয় সংযত,
তৎপর হবে, আবার ইন্দ্রিয় সংযত হবে, দুটো কিন্তু অপোজিট। যে খুব তৎপর সে কিন্তু বহির্মুখ হয়। এখানে কি বলছে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতে ইন্দ্রিয়া জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিম। জ্ঞান লাভ করলে কি হবে? সে পরাম শান্তিম কবে? অচিরে নাধিগচ্ছতি, অচিরেই সে জ্ঞান লাভ করে পরম শান্তির পদ প্রাপ্ত হবে। এটাই তো আমরা চাই। গীতা যেদিন আমরা শুরু করেছিলাম সেদিন প্রথম আমরা এটাই বলেছিলাম যে 4টে মানুষের বেসিক ওয়ান্ট আছে, সে পৃথিবীর যেখানকারই লোক হোক। একটা হচ্ছে সিকিউরিটি, একটা হচ্ছে শান্তি, একটা হচ্ছে ফুলনেস, আর একটা হচ্ছে হ্যাপিনেস। এইটা সবাই চায়, সে যে করেই হোক এই 4টে সবাই চায়। তো সিকিউরিটির জন্য মানুষ মনে করে খুব টাকা পয়সা থাকলে বোধহয় আমি খুব সিকিউর ফিল করব, আমার তো পেনশন টেনশন আসবে, এইসব আসবে ওইসব। সিকিউর ওইভাবে সিকিউর হওয়া যায় না। দেখবেন যারা পেনশন পায় তারা কি সিকিউর মনে কেন নিজেকে? সে তো বলে না যে আমার তো ঠাকুর আছেন, বলে না সে সেভাবে, আমার তো পেনশন আছে। ইনসিকিউরিটি ফিল করে। আর শান্তি, শান্তি বাইবেলে বলছে ইজ দ্যাট পাসেথ আন্ডারস্ট্যান্ডিং। আমরা যেটাকে শান্তি বলি, চুপচাপ একটা সুন্দর ঘুমের পরে সকালে উঠলাম আনডিস্টার্ব, ওরকম না। ওটা আবার একটুতে নষ্টও হয়ে যায়। কেউ একটা কিছু বলে দিল, কি একটা খারাপ খবর দেখে নিলাম তো খারাপ হয়ে যায়। বলছে এমন একটা শান্তির অবস্থা সেটা কেউ ব্রেক করতে পারে না, কিছুতেই ওটা ব্রেক হয় না। ইয়ম লব্ধ্বা চাপরম লাভম মন্যতে নাধিকম তথা। যেটা লাভ করলে তার আর কিচ্ছু লাভ করার বাকি থাকে না। ইয়স্মিন স্থিত না দুঃখে না গুরুণাপি বিচাল্যতে। যেখানে স্থিত হলে বড় থেকে বড় দুঃখ তাকে বিচলিত করতে পারে না। তো এই করে জ্ঞান লাভের সাধন বলে দিলেন, বহিরঙ্গ সাধন এবং অন্তরঙ্গ সাধন। আজকে বলবেন বেনিফিট অফ সেলফ নলেজ, জ্ঞান ফলম, জ্ঞানের ফল কি কি হয় সেটা আজকে বলবেন এই 35, 36 আর 37 নম্বর শ্লোকে। তা আমরা 35 থেকে শুরু করে দিই। यद ज्ञात्वा न पुनर्मोहम एवं यास्यसि पांडव येन भूतान्यशेन द्रक्षस्य आत्मन्यथो मयि। আহ কি শ্লোক দেখুন, এই শ্লোকটাই বলে দিলেন। দেখো, জ্ঞান লাভ হলে একটা সবচেয়ে, যেটা সবচেয়ে বড় গুণ হবে কি, তুমি আর মোহে পড়বে না। মোহ মানে কি? কনফ্লিক্ট অফ লাইফ। আমাদের জীবনের মধ্যে দেখুন সবসময় একটা কনফ্লিক্ট চলছেই, সমাধান হচ্ছে না। হ্যাঁ, এই কনফ্লিক্টের মধ্যেই আমরা বেঁচে আছি। মোহ গেলে একদম কনফ্লিক্ট অফ লাইফে চলে যায়। বলছে যে তাকে জানতে পারলে আর তুমি মোহের মধ্যে পড়বে না। কেন বললেন? তো মোহই হয়েছে অর্জুনের, যে আমার দাদুকে চলে যাবেন, আমার গুরুদেব চলে যাবেন, আমার আত্মীয় স্বজন চলে যাবেন। বলছে এই জন্য জ্ঞান লাভ করো, জ্ঞান লাভ করলে তোমার মোহ দূর হবে। তারপরে কি হবে? মোহ দূর হলে কি হবে? বলছে মোহ দূর হলে দেখবে তোমার থেকে আলাদা কেউ নেই, সবাই তোমার মধ্যে। এখানে আসা যাওয়া বলে কিছুই নেই, সব তোমার মধ্যেই, বা তুমি সবার মধ্যে। এটা এখানে বলছেন, এ পাণ্ডব, যা জানিলে পুনরায় এরূপ মোহ প্রাপ্ত হইবে না। কারণ যে জ্ঞান দ্বারা অশেষ ভূতকে স্বীয় আত্মাতে এবং আমাতে অভেদ রূপে দর্শন করবে। সব যেন একটা ভগবানের পেটের মধ্যে হচ্ছে, সব সৃষ্টিটা যেন ভগবানের পেটের মধ্যে আছে। ওই সঞ্জীব চট্টোপাধ্যায় একটা খুব ভালো এক্সাম্পল দিতেন এটাকে। এটা বাস ছুটছে বলে, বাসের মধ্যে 50-60টা লোক ভরে রয়েছে একদম গাদাগাদি করে, তার মধ্যে ঝগড়াও করছে, তার মধ্যে হাসি ঠাট্টাও করছে, সব করছে, কিন্তু বাস ধর্মতলার দিকে ছুটে চলেছে। এই জগৎটাও ঠিক ওরকমই, আমরা বিভিন্ন নিজের নিজের অ্যাক্ট করছি, কিন্তু জগৎটা নিজের নিয়মে ঠিক চলে 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 যাচ্ছে। হ্যাঁ, কত মানুষ, আজকে আমার এখানে সব ভক্তরা এসেছিল,
তারা বলছে না, রাজনীতি ছাড়া এক গ্লাস খাওয়াও নাকি যাবে না, এত রাজনীতি। রাজনীতি জিনিসটা কি কেউ আর ডিফাইন করতে পারছে না, রাজনীতি জিনিসটা কি, কিন্তু বলছে যে রাজনীতি ছাড়া এখানে কিচ্ছু হবে না। এই যে এইগুলো হচ্ছে সব আমাদের জগৎ সম্বন্ধে ভুল পারসেপশন। আমরা একটা বাসের মধ্যে বসে আছি, সবাই বাসটা ছুটে চলেছে নিজের কর্তব্যের দিকে, তার মধ্যে তুমি নাচো, কাঁদো, হাসো, খেলো, যা ইচ্ছে করো না কেন, সেটা এখানে বলছেন ইয়ৎ জ্ঞাত্বা না পুনর্মোহম। এটা জানলে পরে তুমি আর মোহগ্রস্ত হবে না। এবং ইয়াস্যসি পাণ্ডব এ না ভূতানি অশেষে না, সমস্ত ভূতকে তুমি নিজের মধ্যে দেখবে। দ্রক্ষস্য আত্মন অন্যথ মই, বা আমার মধ্যে দেখবে, যে সব সৃষ্টিকে নিজের মধ্যে দেখছে, সে কাকে পর মনে করবে? এটা বেদান্তের একেবারে শেষ কি বলে রিয়েলাইজেশন। হ্যাঁ, স্বামীজি যখন একদম সমাধিতে ডুবে থাকতে চেয়েছিলেন, তখন ঠাকুর বলেছিলেন না, আরে এত হীন বুদ্ধি, এত ছোট্ট তোর বাসনা, সমাধির সুখে বসে থাকবি? আরে ওর থেকে বড় অবস্থা আছে। স্বামীজি তখন বোঝেনি, পরে বুঝেছিলেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সঙ্গে তিনি এক হয়ে গেছিলেন। এই হচ্ছে ঠাকুরের কথা। এ না ভূতানি অশেষে না দ্রক্ষ্যস্য আত্মন আত্মন্যথ্য ময়ী। স্বজন বন্ধু বান্ধব আদি মরিবে বলিয়া যে শোক করিতেছিলে, এইরূপ মোহ আর তোমায় অভিভূত করিতে পারিবে না। জ্ঞান লাভ হইলে দেখিবে যে ব্রহ্মা হইতে কীটাণু পর্যন্ত সমস্ত প্রাণী তোমার আত্মাতে এবং আমাতেও নির্বিশেষ রূপে অনুভূত হইতেছে। জীবাত্মার ও পরমাত্মার একত্ব দর্শন তোমার লাভ হইবে। ওই যে জ্ঞানের ফল বললো না, জ্ঞানের ফলের মধ্যে তিনটে আছে। একটা হচ্ছে মোহ নাশ হবে, আরেকটা হচ্ছে জীবত্ব আর পরমাত্মা। জীবত্ব মানে আমি, এই বডি মাইন্ড ইগো কমপ্লেক্স, এটা তো একটা ফলস আইয়ের উপরে দাঁড়িয়ে আছে। যখন এটা রিয়েল আইয়ের উপরে দাঁড়াবে, বড় আমির উপরে দাঁড়াবে, তখন দেখা যাবে বড় আমি আর সেই ঠাকুর এক, আলাদা কিছু নাই। এইটা হচ্ছে দুটো। হ্যাঁ, আর তৃতীয়টা হবে সর্ব পাপ নাশ। তিনটে জিনিস হবে এতে। তো প্রথম শ্লোকে, এই শ্লোকটায়, এই 35 নম্বর শ্লোকে প্রথম দুটো বলে দিলেন যে দেখো, তো মোহ নাশ হবে, সমস্ত জীবনের কনফ্লিক্ট চলে যাবে, আর তোমার একত্বের জ্ঞান হয়ে যাবে। এখানে বহুত্ব বলে কিছুই নেই। বহুত্ব যা দেখছো, এটা অজ্ঞানে দেখছো। এ সব তুমি, তুমি সাপ হয়ে কামড়াচ্ছ, তুমি রোজা হয়ে ঝাড়ছ, সব এখানে এরকমই, সংসার এরকমই চলে। এই জন্য দুটো এখানে বলে দিলেন। এবার বলছেন তৃতীয়টা, अपि चेदसि पापेभ्यो सर्वेभ्यो पाप कृतमः सर्वज्ञान भवै नैव বৃজিরম সন্তরিষ্যসি। এটা একটা বিরাট কথা বলছে। তুমি বলবে আরে আমি তো পাপী, আমার আবার এসব ব্রহ্মজ্ঞান করতে হবে, আমি ওইসব পথে কি করে যাব? এটা তো মানুষ সাধারণত এটাই মনে করে, পাপী মনে করবে, বা নিজেকে গৃহস্থ মনে করে, বা নিজেকে সাধারণ মনে করে। তো বলছে তুমি যেই হও না কেন, যতই পাপ তুমি করে থাকো না কেন, যে সবচেয়ে বেশি পাপ করেছে তার থেকেও বেশি পাপ যদি করে থাকো না কেন, তথাপি সমস্ত পাপ রাশি জ্ঞান তরণী দ্বারা পার হইয়া যাইবে। গিরিশ বলেছিল না ঠাকুরকে, ঠাকুর আবার উদ্ধার কখনো হবে না, জ্ঞানের পাহাড় জমিয়েছি আমি, এত অজ্ঞানের পাপের পাহাড় জমিয়েছি আমি, এত পাপ করেছি যে আমার প্রায়শ্চিত্তর কোনো উপায় নেই। ঠাকুর কি বললেন, এ তো তুলোর পাহাড় রে, একটা দেশলাই লাগালে হুস করে উড়ে যাবে।
একটা অন্ধকার ঘরে, ঠাকুর আর একটা উদাহরণ দিচ্ছেন, একটা অন্ধকার ঘরে, একটা অন্ধকার গুহার মধ্যে। কবে থেকে অন্ধকার? যবে থেকে সৃষ্টি তবে থেকে অন্ধকার। যখন থেকে পাহাড় সৃষ্টি হয়েছে, যখন থেকে এই সব জঙ্গল আকাশ সৃষ্টি হয়েছে, তখন থেকে ওর মধ্যে অন্ধকার। অন্ধকার থাকলে কি আছে? আলো আনলেই অন্ধকার চলে যাবে। এইটাই বলছেন, अपि चेदसि पापेभ्यो सर्वेभ्यो पाप कृत्तमः सर्वम জ্ঞান প্লবৈনৈব বৃজিনম সন্তরিষ্যসি। বৃজিনম মানেটা কি হচ্ছে? বৃজিনম মানে যে তুমি যে পার করবে, ধর্ম অধর্ম দুটোকেই তুমি পার করে চলে যাবে। সেখানে ধর্মও নেই, সেখানে সৎকর্মও নেই, অসৎকর্মও নেই, দুটোই পার হয়ে যাবে। বৃজিনমের কি দিয়েছে দেখি তো। ভাষ্য, সর্বম বৃজিনম পাপম অতি দুস্তরম ত্বেনা অর্ণব সদৃশম। একদম যতই হোক সব তুমি পার করে যাবে। अपि चेदसि पापेभ्यो पापकृत्तमः सर्वं ज्ञान प्लवैनैव বৃজিনম সন্তরিষ্যসি। যদ্যপি সকল পাপ হইতেও তুমি অধিক পাপকারী হও, তথাপি সমস্ত পাপ রাশি জ্ঞান তরণী দ্বারা পার হইয়া যাইবে। বলুন, এর থেকে আসার কথা আপনি আর কোন ধর্মগ্রন্থে পাবেন? অন্য অন্য ধর্মের যেসব গ্রন্থ আছে সেটা শুধু পাপ 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 পাপের কথা লেখা আছে। আমাদের এক সনাতন ধর্মই বলে পাপ বলে কিছু নেই। স্বামীজিও বলেছেন, there is nothing like sin, you can call it a mistake. ভুল হয়েছিল। হ্যাঁ, ম্যান ট্রাভেলস ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। জীবনটা মানে কি? হ্যাঁ, একটা সময় আমি কোনো ভুল কাজ করেছি, সে তখন ওই সময় আমার ওটা সত্য মনে হতো, করে ফেলেছি। এখন আমি বুঝতে পারছি দ্যাট ওয়াজ মিস্টেক, নাও আই গো টু হায়ার ট্রুথ। ইট ইজ এ অ্যাসেনশন ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। যেটাকে আগে সত্য মনে করতাম, এখন বুঝতে পারছি সেটা সত্য নয়, তার থেকে এইটা সত্য। এরম করতে করতে মানুষ আস্তে 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 পরম সত্যের দিকে যায়। এটা এখানে বলছেন যে তুমি পাপী নও, কিন্তু মনে করো তুমি বিশ্বের সমস্ত পাপী অপেক্ষা পাপকারী হইলেও তথাপি তুমি জ্ঞান রূপ নৌকায় চড়িয়া পাপ সমুদ্র পার হইতে পারিবে। অতিশয় পাপীও জ্ঞান উপার্জন করিতে পারে। কেন পারিবে না? যে পাপী, তার কি উদ্ধার নেই তুমি মনে করো? তা হইতে পারে না। সৎসঙ্গ দ্বারা পাপীর রুচি সৎ বিষয়ে যাইবেই। এটা ভাগবতের কথা বলছে। আধ্যাত্মিক জীবন যদি শুরু করতে হয়, প্রথম স্টেপ হচ্ছে সৎসঙ্গে যাওয়া। যেখানে এই ধরনের ভালো ভালো কথা হয়, যেখানে সতের কথা হয়, ভগবানের কথা হয়, সেইখানে যাও। কানের মাধ্যমে ভগবান হৃদয়ের মধ্যে এসে যাবেন। এখানেও তাই বলছেন, সৎসঙ্গ দ্বারা পাপীর রুচি সৎ বিষয়ে যাইবেই। তখন সে অল্পে অল্পে পাপ ত্যাগ করিয়া কল্যাণ পথে যাইতে পারিবেই। অবশ্য পাপীর ক্লেশ অধিক হইবে, তা হোক। পাপ করেছেন, তার কি বলে, অনেক বাধা আসবে, কারণ পূর্ব সংস্কার আছে তো, সেই জন্য অনেক বাধা আসবে। কিন্তু সেও প্রবল পুরুষার্থ দ্বারা জ্ঞান লাভ করিয়া পাপ হইতে মুক্তি পাবে, সে যদি ইচ্ছা করে। এটা হয়ে গেল 36 নম্বর। 37 নম্বরটা হয়ে যাবে আজকে। यथैधांसि समिद्धोऽग्नि भस्मसात् कुरुते अर्जुन ज्ञानाग्नि सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा। বলছে যেরকম একটা বিশাল অগ্নি, ছোটখাটো আগুন না, যেরকম একটা বিশাল আগুন, যেরকম অনেক কাঠকে ভস্মীভূত করে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ওই রকমই এই জ্ঞান অগ্নি সমস্ত কর্মকে। কর্ম 3 রকমের হয়। একটা হচ্ছে সঞ্চিত কর্ম, যা আমি গত গত জন্মে বা এই জন্মেও করেছি, যা কর্মফল দিতে বাকি এখনো, সেটা আপনার ব্যাংকে রয়েছে, তার ইন্টারেস্ট সব পাওয়া বাকি।
সঞ্চিত কর্ম, যা আপনি সঞ্চিত করেছেন, আপনি যা সব কাজ করেছেন সব রেকর্ড কিন্তু আপনার হার্ডওয়্যারের মধ্যে সব স্টোর রয়েছে। প্রত্যেকের জীবের হার্ডওয়্যারের মধ্যে তার কর্ম সব নোট করা রয়েছে। সেটাকে বলে সঞ্চিত কর্ম। প্রারব্ধ কর্ম, এটা হচ্ছে যেগুলো তার মধ্যে কর্ম ফল দেওয়ার জন্য ম্যাচিওর হয়ে গেছে। এই সঞ্চিত কর্ম থেকেই যে কর্মগুলো ফল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে সেটাকে আমরা বলি প্রারব্ধ। কেউ কেউ বলে না, আরে আমার প্রারব্ধটাই খারাপ। কেন বলে? কারণ তার খারাপ চলছে, খারাপ কর্ম সব ফল দিচ্ছে। কেউ যদি খুব ভালো থাকে তাহলে তার ভালো কর্মগুলো ফল দিচ্ছে। তো একটা হয়ে গেল সঞ্চিত, একটা হয়ে গেল প্রারব্ধ, আর একটাকে বলে আগামী। আগামী মানে কি? যতই আপনি কর্ম করেছেন যেগুলো এখনো ফল দিচ্ছে না কিন্তু পরে দেবে, প্রারব্ধের পেছনেই আছে আগামী। সঞ্চিত, প্রারব্ধ আর আগামী। তো আমাদের শাস্ত্রে বলে 3 রকম কর্ম। তো যখন আপনার জ্ঞান হবে তখন সঞ্চিতটা সব পুড়ে যাবে, আগামীটা কোনো এফেক্ট করতে পারবে না। প্রারব্ধটা যতদিন আছে ততদিন আপনার শরীর থাকবে, তারপরে ওটাও চলে যাবে। এই জন্যে প্রারব্ধটা ভোগ করতে হয়। আর কিন্তু ওটা যে ভোগ করে সে একটা এমন অবস্থায় থাকে যে সে ওটার কোনো তার উপরে এফেক্ট করে না। তার সুখ এলেও এফেক্ট করে না, দুঃখ এলেও এফেক্ট করে না। সে তখন তার মনটা এত উচ্চ সুরে বাঁধা থাকে যে তখন তার প্রারব্ধ তাকে কিচ্ছু করতে বলে না। হ্যাঁ, এই জন্যে সঞ্চিতটা নষ্ট হয়ে যাবে, আগামীটা নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রারব্ধটা থাকবে। হ্যাঁ, যেন একটা চাকাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তো ছেড়ে দিলেও সেটা ঘুরতে থাকে না কিছুক্ষণ, ওটা হচ্ছে প্রারব্ধ। ওরম করে শরীরটা যতদিন আছে ও প্রারব্ধটা কাজ করে, কিন্তু ওতে সাধকের বা যে সিদ্ধ হয়েছে তার কোনো রকম প্রবলেম হয় না। সে সেটাকে, এই তৃতীয় হয়ে গেল, এটা যে পাপ নাশায়। প্রথম হয়েছিল মোহ নাশায়, তারপরে হয়েছিল জীবাত্মার পরমাত্মার একত্ব হয় জ্ঞানে, আর তৃতীয় হয়ে গেল পাপ নাশায় বা কর্মনাশায়। কর্মনাশায় মানে কি? তাতে ভালো কর্ম মন্দ কর্ম সব নাশ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। হ্যাঁ, এখানে তাই বলছে, হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে সেই রূপ জ্ঞানাগ্নি সমুদয় কর্মকে, তাতে লিখে দিয়েছে প্রারব্ধ ভিন্ন সমস্ত সঞ্চিত ক্রিয়মানকে। হ্যাঁ, সঞ্চিত আর যেগুলো, যেটাকে আগামী বললাম ওটাকে ক্রিয়মানও বলে, এই এই দুটো চলে যাবে। হ্যাঁ, ভস্য করে। আর প্রারব্ধ সে ভোগ করে, কিন্তু ভোগটা তাকে করতে হয় না, কারণ তার মন এত উঁচুতে থাকে যে ও আর ওগুলো ওকে আর এফেক্ট করতে পারে না। আর এটা যদি ভালো করে বুঝতে হয় তাহলে মহাপুরুষদের জীবনগুলো দেখতে হবে। মহাপুরুষদের জীবনে আমরা দেখবো যে কত কষ্ট তারা পেয়েছেন বাইরের থেকে দেখলে। ঠাকুরের জীবনী দেখুন, মার জীবনী দেখুন, স্বামীজির জীবনী দেখুন, বা যত মহাপুরুষ আছে তাদের জীবন দেখুন, বাইরের থেকে তারা মনে হচ্ছে যেন কত কষ্ট পেয়েছে। তাদের কারোরই জীবন আমাদের মতন এত সহজ স্বচ্ছন্দময় ছিল না, প্রচুর কষ্ট পেয়েছেন। কিন্তু দেখুন এক একজনের আনন্দের, এটা দেখুন কিরম ভাবে আনন্দময় হয়ে বসে আছেন। সে মাই হন কি ঠাকুর হন কি স্বামীজি হন কি এই স্বামীজির গুরু ভাইরা হন, সব একদম জ্ঞানের এমন একটা উচ্চ স্থিতিতে বসে আছে যে তাকে এই শারীরিক কি পারিপার্শ্বিক দুঃখ কিচ্ছু করতে দিচ্ছে না। হঠাৎ মনে পড়ে গেল আমার ওই ঠাকুরের আহ আহ, শিষ্য, ওই ত্রিগুণাতীত না, ওই যে যে রামচন্দ্রের এ ছিলেন, কি নাম, নিরঞ্জনানন্দ। স্বামী নিরঞ্জনানন্দ ঋষিকেশে ভয়ঙ্কর শরীর যাতনায় ছটফট ছটফট করছেন,
কিছুই নেই, শেষ সময়। ওই ছটফট দেখে সেবক চলে আসছে কাছে, এসে ভাবছে কিছু করি যদি মহারাজের ওতে একটু সুখ হয়। মহারাজ ওকে একটা চোখে রেখে বলছে, তুমি কি আমাকে শান্তিতে মরতেও দেবে না? এমন চোখ থেকে তার জ্যোতি বেরোচ্ছে, সে সেবক একদম চুপচাপ দূরে চলে গেল। বাইরের থেকে এত কষ্ট, কিন্তু সব সময় ঠাকুরের সঙ্গে ওরা একদম বাঁধা হয়ে রয়েছে। এই জন্য বাইরের কষ্টটা ওরা কষ্ট বলেই মনে করছে না। তো এই যে তিনটে শ্লোক হলো, 35, 36, 37, এই তিনটে শ্লোক হলো জ্ঞান ফলম, বেনিফিট অফ সেলফ নলেজ। এখন আসবে এরপরে কিছু সাধনার কথা আসবে, 38 থেকে 42। তার মধ্যে একটা শ্লোক তো আমরা করে দিয়েছি, ওই 39 নম্বর শ্লোকটা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এবার পরের সোমবার আমরা 38 নম্বর শ্লোক থেকে ধরবো। 38 নম্বর শ্লোকটা কি? নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধি কালেন আত্মনিবিন্দতি। এই যে জ্ঞানের থেকে পিওর আর কিছু নেই, সেটা ভগবান বলবেন। কেন আমাদের জ্ঞান লাভ করতে হবে এইটা বলবেন এই শ্লোকটায়, 38 নম্বর শ্লোকে। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনিবিন্দতি। কালে বোঝা যাবে। এ জ্ঞান আসবেই আসবে, যে চেষ্টা করবে সেই জ্ঞান লাভ করবেই করবে। এখানে আমরা শেষ করছি। এবার সামনের সপ্তাহে সোমবারে এই 38 নম্বর শ্লোক থেকে শুরু করব। এর মধ্যে আপনাদের সবাইকে বলে দিই, 10 তারিখে হচ্ছে স্বামীজির তিথি পুজো। আপনাদের গ্রুপে সবার কাছে সেই অনুষ্ঠানের সূচিটা গেছে। তা আমাদের সকালবেলা তো সারগাছিতে হবে, পুজো হোম টোম প্রসাদ বিতরণ ওখানে হবে। সন্ধেবেলা এইখানে হবে, আমাদের বহরমপুর আশ্রমে হবে। বক্তারা আছেন, সব বক্তৃতা দেবেন স্বামীজির জীবন ও বাণী সম্বন্ধে, এবং তারপরে আপনারা হাতে হাতে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরে যাবেন। আপনারা সকলেই আমন্ত্রিত। আজ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।